আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। চলুন আজকেও খুব মজা করে একটা চিকেন রেসিপি তৈরি করা যাক। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমেই মশলা বেটে নিব, তার জন্য ব্লেন্ডারে জগ নিয়ে নিলাম আর মোটামুটি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা রসুন, বেশ মাঝারি সাইজের 3টা রসুন, সেটাও কুচি করে। আর আদা দেখলেই বুঝতে পারছেন বেশ খানিকটা আদা, সেটাও কুচি করে নিয়েছি। আরও দিয়ে দিয়েছি 5-6টা পরিমাণ শুকনা মরিচ আস্ত আর 7-8টা পরিমাণ কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি এই যে জয়ফল, এটা হচ্ছে বিরিয়ানি মশলার মধ্যে সুপারির মতন যে ফলটা থাকে, সেটার সামান্য একটু অংশ আমি ভেঙে দিয়েছি। আর এটা হচ্ছে জয়ত্রী, এটাও বিরিয়ানি মশলার মধ্যে যে পেঁয়াজ ভাজার মতন যেটা থাকে সেটা। সামান্য পরিমাণ দিয়ে এখন এটা খুব ভালো একটা পেস্ট তৈরি করে নেব যতটা সম্ভব। আর এই ফুল প্রসেসটা চাইলে আপনারা শিলপাটাতেও করে নিতে পারেন। এখন একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা তেল। তেলটা গরম তেলের মধ্যে দিয়ে দিব আমাদের চিকেন পিসগুলা। তেলের মধ্যে এখন চিকেন পিসগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করা বলতে এক জায়গায় দলা পাকিয়েছিল, সেটা আমি জাস্ট একটু সাইজ করে দিলাম আর কি, দেখলেই বুঝতে পাচ্ছেন। এখন দিয়ে দিব আস্ত গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। এইগুলো এখন আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দিব আর এই গরম মশলার সাথে জাস্ট মিনিট খানিক, হালকা মিনিট খানিক আমরা ভেজে নিব। মিনিট খানিক ভেজে নেওয়ার পর এই যে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটার পুরা জগ উল্টে আমরা সম্পূর্ণটা দিয়ে দিব। কোনো মশলা দেওয়াতে আমরা কৃপণতা করব না। এখন এই পর্যায়ে আমরা কি করব, এই মশলা তেল একসাথে আবার মিনিট খানিক একটু ভেজে নিব। একটু সময় ভেজে নেওয়ার পর এখন বাকি উপকরণ প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিব সামান্য হলুদ। হলুদের পরিমাণটা খুবই কম থাকবে, একদম হাফ চা চামচেরও কম। দিয়ে দিব হাফ চা চামচেরও কম ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচেরও কম ধনিয়ার গুঁড়া। আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, যেহেতু আমরা আস্ত শুকনো মরিচ আর কাঁচা মরিচ অলরেডি বেটে দিয়েছি, এজন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরেকটু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এখন এই সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি লাগবে না। মশলা থেকে, মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু শুরুতে আমরা খুব ভালো করে কষিয়ে নিব। চাইলে অল্প পরিমাণে পানি দিতে পারেন আর ব্লেন্ডারের জগ ধুয়েও সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। কিন্তু এইটা সম্পূর্ণটা তেল আর মশলা দিয়েই কষানো হবে, এই জন্য কষানোর সময় খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই। মাংস কষানোর প্রায় শেষের দিকে এসে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা টমেটো সসই দিবেন, টমেটো বাটা বা টমেটো না, টমেটোর সসটাই দিবেন। আর 1 চা চামচ পরিমাণ সয়া সস। চাইলে সয়া সসটা স্কিপ করতে পারেন, কিন্তু টমেটো সসটা দেওয়ার ট্রাই করবেন। এখন আবার একটু মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এই যে আমাদের কষানো কিন্তু প্রায় শেষ, দেখলেই বুঝতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে টাইট একটা কষানো হয়েছে। মশলাটা, তেলটা খুব সুন্দর হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা অল্প পরিমাণ পানি দিয়ে দিব, আর সেটা হচ্ছে সেদ্ধর পানি। মুরগি যেহেতু এটা অল্প সলিড মাংস, হাড্ডিওয়ালা মাংস যেটাই বলেন না কেন, এটা কষাতে কষাতে কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়। এখন বাকি যে অল্প পরিমাণ রান্না বাকি আছে, তার জন্যই আমরা অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা শেষ করব। আর হ্যাঁ, মাঝে আমরা কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিব, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য।
রান্না প্রায় শেষের দিকে, কালারটা দেখেন জাস্ট মাশাআল্লাহ। এই পর্যায়ে এসে আমরা দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব আর কি, নাড়াচাড়া করে একসাথে মিক্সড করে দিব। মশলা মেশানোর পর এখন কি করব? হ্যাঁ, এখন আমরা একটা বাটি বসিয়ে নিব। এটা একটা ছোট্ট স্টিলের বাটি, আর এর মধ্যে আমরা দিয়ে দিব কয়লা গরম করে। হ্যাঁ, আজকে আমি এটার মধ্যে সামান্য একটু স্মোকি ফ্লেভারটা নিয়ে আসবো, খুবই সামান্য, অল্প হালকা একটা স্মোকি ফ্লেভার। তার জন্য কয়লাটা গরম করে নিয়ে এই ঢাকনা দিয়ে, এই সামান্য তেল দিয়ে কয়লার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে ঢাকনার যে ছোট্ট একটা ছিদ্র আছে, ওইটা দিয়ে বের হয়ে আসছিল দেখে আমি লবঙ্গটা দিয়ে দিলাম। মিনিট খানিক রাখার পর আমি যখন ঢাকনাটা খুললাম, মাশাআল্লাহ, এত সুন্দর একটা ফ্লেভার বের হলো, কি বলবো। এটাতে করে কিন্তু স্মোকি ফ্লেভারটা বেশি আসবে না, খুবই সামান্য আসবে। তার জন্য, আর বেশি স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লাটা কিন্তু অতিরিক্ত গরম করে নিতে হবে, আর আমি অল্প গরম করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার স্পাইসি চিকেন স্মোকি রোস্ট। আমি জাস্ট নামটা দিলাম আর কি, আমি জানি না এটার কি নাম দিব। মাশাআল্লাহ, কালারটা এত সুন্দর আসছে আর খেতেও এতটাই মজার হয়েছিল, তাই আমি রেকমেন্ড করব অবশ্যই এই প্রসেসে আপনারা একবার তৈরি করে খান। আশা করি আপনারা নিরাশ হবেন না। এখন গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা, পোলাও, নান, যেটাই আপনার পছন্দ তার সাথে।